প্রিয় সাথী, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের মানব জীবনে দৈনন্দিন জীবনযাত্রায় আমরা বহু সিস্টেমের মধ্য দিয়ে চলি। সকালে ঘুম থেকে উঠে আমাদের যে প্রাথমিক যে কাজগুলো, সেই সমস্ত কাজগুলো সেরে আমরা যে যার গন্তব্যস্থলে কাজের উদ্দেশ্যে বা গৃহকর্মে আমরা লেগে থাকি এবং দুপুরে বা রাত্রিতে এই যে কাজকর্মগুলো আমরা করি, এর মধ্যে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে আমরা তো কাজ প্রত্যেকেই কম বেশি করে থাকি। কেউ শারীরিক পরিশ্রম, কেউ মানসিক পরিশ্রম করে থাকে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের খাদ্য গ্রহণটা ঠিক সময় মতো যেন আমরা গ্রহণ করি। ধরুন আপনার ৯টা বেজে গেছে সকালবেলা, আপনার খিদে পেয়েছে, আপনি কিছু গ্রহণ করলেন না। সেখানে আপনার পাকস্থলী বা স্টোমাকে যে এটা তৈরি হচ্ছে, পরিপাকতন্ত্র যে বিক্রিয়া, পাচনতন্ত্রের যে পাচক রস, সেই পাচক রসটা ক্ষরণ হচ্ছে, কিন্তু আপনার সেখানে খাবার পড়ছে না। যার ফলে কি হচ্ছে, আপনার পরিপাকতন্ত্র সেখানে অ্যাসিডিটির মাত্রাটা বেড়ে যাচ্ছে। যদি ওই সময় কিছু আপনি খাদ্য গ্রহণ করেন, তাহলে সেই পৌষ্টিক যে রসটা, সেই রসটা আপনার খাদ্যের সঙ্গে মিশে গিয়ে হজমে সহায়তা করবে। সেইরূপ আমাদের যত কাজ থাক না কেন, আমরা ঠিক টাইম মতো আমাদের আহারটা 3 টাইম গ্রহণ করতে হবে। আরেকটি কথা, এই 3 টাইম বেশি বেশি খাবার না গ্রহণ করে এটাকে যদি আমরা 6 টাইম করি, একটু অল্প খাদ্য গ্রহণ করি, আমার মনে হয় খুব ভালো হবে। তাতে পরিপাকতন্ত্রের যে বিক্রিয়াটা এটা ত্বরান্বিত হবে এবং হজমের ভালো হবে এবং আমাদের পুষ্টিতেও সহায়তা করবে। আর একসঙ্গে আমরা যদি অনেক খাবার গ্রহণ করে ফেলি, সেখানে পৌষ্টিক যে পরিপাকতন্ত্র, স্টোমাকের যে ডাইজেস্টিভ সিস্টেমটা আমাদের ডিস্টার্ব হতে পারে। অনেকের অ্যাসিডিটির প্রবণতাও দেখা দিতে পারে, অনেক কিছু সমস্যা দেখা দিতে পারে। তাই বলছি, আমাদের খাদ্য গ্রহণটাকে একটু ভাগ করে নিলে খুব ভালো হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে, আর বিশদ আলোচনা করব। এখন এই পর্যন্ত, সবাইকে নমস্কার।